হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুচন্দ্রিমা আর তোমাদের সঙ্গে আবারও নিয়ে চলে এসেছি রোম রেডিয়েন্সের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ 1 জানুয়ারি 2026। তোমাদের সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থাকো এবং তোমাদের যত ইচ্ছা আছে সব যেন ম্যানিফেস্ট হয় এই বছরে, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। এখন বাজে সকাল 6টা। আমি আজ যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ বহুদিনের ইচ্ছে ছিল এখানে যাওয়ার জন্য এবং বাই গড গ্রেস আজকে বছরের প্রথম দিনে আমার ইচ্ছা পূরণ দিয়েই শুরু হচ্ছে আমার দিনটা। তার জন্য ভগবানের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি তো খুব এক্সাইটেড, আশা রাখছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণ রাজেন্দ্রা মার্কেট বা কেয়ার মার্কেট নামেই পরিচিত, যেটা শুধুমাত্র ব্যাঙ্গালোরের বৃহত্তম এবং ব্যস্ততম হোলসেল মার্কেট নয়, এশিয়ার মধ্যে প্রধান ফ্লাওয়ার মার্কেট, হোলসেল ফ্লাওয়ার মার্কেট নামেই পরিচিত, যা কালাসি পালিয়াতে অবস্থিত। মার্কেটটা যদিও 24/7 খোলা থাকে, তবে পিক টাইমিং হচ্ছে রাত 2টো থেকে সকাল 7টা। আরও আগে বেরোতে পারলে খুবই ভালো হতো, কারণ এটা আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে এবং আজকের দিনে ফুলের ডিমান্ডটাও খুব বেশি থাকবে, কারণ এখান থেকেই পুরো ব্যাঙ্গালোরে ডিস্ট্রিবিউট হয় ফুল। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি মাইসোরের রাজা কৃষ্ণ রাজেন্দ্র ওয়াদিয়ারের নাম অনুসারে তৈরি হয়েছিল এবং এই জায়গাটা প্রাচীন যুদ্ধক্ষেত্র বলেও জানা যায়। এবং এই বাজারটি হচ্ছে পুরনো ব্যাঙ্গালোরের একটি অন্যতম ঐতিহাসিক এবং বাণিজ্যিক কেন্দ্র বলেও জানা যায়। তো যাতায়াতের জন্য থাকবে নিয়ারেস্ট মেট্রো, যেটা হবে কেয়ার মার্কেট মেট্রো, এবং বাস সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এখানের জন্য। নর্মালি জায়গাটা কিন্তু ভীষণ ক্রাউডেড থাকে, কিন্তু আমরা যেহেতু লেট করে ফেলেছি, মানে আস্তে আস্তে 7টা বেজেই গেছে, 7টার বেশি হয়ে গেছে, তো এখন ফুলের মানে স্টক যা ছিল মোটামুটি অনেক কমে গেছে এবং তোমার হচ্ছে এখন মানে জাস্ট বাঁচা খুচা কিছু পড়ে রয়েছে এরকম। তো মেন যদি তোমাকে দেখতে হয় যে এখানকার কেমন কি, তো সেটা তোমাকে ওই টাইমের মধ্যেই আসতে হবে, 2টো থেকে 7টার মধ্যে। আজকে যেহেতু স্পেশাল ডে সেই জন্য হয়তো অনেক আগেই বেরিয়ে গেছে, কিন্তু দেখো এখনও কি সুন্দর পদ্ম ফুলের দেখতে পাচ্ছি, পদ্ম ফুলের কুড়ি, মালা এবং গোলাপের এত ভ্যারাইটি আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছি যে এত কালারেরও গোলাপ হয় এবং এত কিছু, মানে আমার জানি না, আমি নেচারের সাথে এতটাই কানেক্টেড যে আমার খুব ভালো লাগে, মানে যে ফুল গাছপালা অ্যানিমালস আমার খুব ভালো লাগে। এবারে যত না সামনের দিকে যাব, এই যে দেখো পাতাগুলো বিক্রি হচ্ছে, যেগুলো পান পাতা আছে, এই যেগুলো সব কিন্তু গোলাপ ফুল ছিল যেগুলো দেখছিলে, এই যেগুলো হচ্ছে ঠাকুরের জন্য ফুল দিয়ে তৈরি। তো এটা আমি জাস্ট একটা অংশ দেখাচ্ছি তোমাকে, কেয়ার মার্কেটের একটা অংশ, কারণ গোটা মার্কেটটা কভার করা পসিবল নয়। আর মোটামুটি এখানে খুব ক্রাউড থাকে, এখন তো সব শেষই হয়ে গেছে। একটু ভোরের মধ্যে যদি আসা যায় তাহলে খুব ভালো, নর্মাল দিনের মধ্যে যদি ভোর ভোর আসা যায় খুব ভালো হয়। তো আমি এখানে বাস এটুকুই দেখাবো, এরপরে যাওয়ার পথে আরও অনেক কিছু দেখবো। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো মহাত্মা গান্ধী পার্ক। এই ধরনের পার্কগুলো সাধারণত তোমার সকালের দিকটা একটু ক্রাউডেড থাকে, মানুষজন একটু জগিংয়ের জন্য এক্সারসাইজের জন্য আসেন বা পেটস নিয়ে আসেন, কিন্তু আজকের দিনটা দেখছি যেহেতু আজকে নিউ ইয়ার একদম পুরো ফাঁকা, উপরন্তু চেরি ব্লসমও চলে এসেছে, তো আটকাতে পারলাম না, এখানে সামনেই গাড়ি দাঁড় করিয়ে চলে এলাম ভেতরে। একদম পুরো ফাঁকা, দেখো কিচ্ছু নেই, কেউ নেই। বেশ কয়েকজন মানে এখানকার যারা একটু আছেন তারাই, মানে যারা একটুখানি টেক কেয়ার করেন তারাই আছেন, আদারওয়াইজ সেরকম খুব একটা ভিড় নেই, একদমই হালকা। সামনে গান্ধীজির মূর্তি, তো ভালো লাগলো এখানটাতে এসে, আমার ভালো লাগলো, মানে বাইরে থেকে এতটা কালারফুল লাগছে না এটা দেখতে, পার্কটা চেরি ব্লসমের জন্য তো খুব সুন্দর লাগবে, কারণ এখন পলিউশন খুব কম, ক্রাউড কম, লোকজন নেই, প্লাস এত কালারফুল, এত দারুণ জায়গা। আমি তো পুরোপুরি এক্সাইটেড। এবং হ্যাঁ, খুব কাছেই কিন্তু বিরাট কোহলির ক্যাফে আছে এখান থেকে, একদম কাছে। তো এটাও এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেডলি এখানে আসলাম, এসেও ভীষণ ভীষণ ভালো লাগলো। সো 1 জানুয়ারিটা যে আমি এভাবে, যে আমি নেচার যে এত ভালোবাসি এবং নেচারের সঙ্গে যে এতটা কানেক্ট করতে পারবো, এতটা সময় কাটাতে পারবো, যেটা নর্মালি ইউজুয়াল দিনে আমাদের হয়ে ওঠে না, তো খুব ভালো লাগছে,
কোথাও বাইরে আউটিংয়েরটা আলাদা, বাইরে আউটিংটা পরে হবে, সেই জন্য 1 জানুয়ারিতে কোথাও রাখিনি। এই মাসেই আছে, জানুয়ারি মাসেই আউটিং আছে, তো সেজন্য কোথাও রাখিনি। কিন্তু এই যে একটা ডেস্টিনেশন থেকে বাড়ি ফেরার পথে দুটো জিনিস বাকেট লিস্টে ছিল। এই যে এখন যেখানে আছি সেটা হচ্ছে উলসুর লেক। এখানে যেমন একটু ক্রাউডেড আছে, এখানে মানুষজন জগিং করছেন, আসছেন, তো এটাও যেমন বাকেট লিস্টে ছিল না, ওটাও ছিল না। তো এই দুটো জায়গাতে যে সময় কাটালাম, এই যে সকাল সকাল এত ফ্রেশ এয়ার, এটাও মানে সত্যি এটাও খুব ভালো লাগছে আমার খুব। তো এরপরে যে জায়গাটাতে যাচ্ছি সেটা আমাদের বাকেট লিস্টে ছিল। তো এটা হচ্ছে দি রামেশ্বরম ক্যাফে। দ্য রামেশ্বরম ক্যাফে কারণ প্রত্যেকটা আমি দেখেছি, প্রত্যেকটা ব্লগে, এবং আমি শুনেওছি রামেশ্বরম ক্যাফে ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে ওভারঅল ব্যাঙ্গালোর। সো এটাও আমার আজকেই ইচ্ছে ছিল কি এদিকটা এলে রামেশ্বরমটা দেখে মানে এখানে খাবার খেয়ে তারপরে যাব, কারণ আমি শুনেছি এবং আমার বাড়ির খুব কাছে এটা, কিন্তু আমি এখন অবধি আসতে পারিনি। তো দেখি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই যে রামেশ্বরম ক্যাফে, দেখো ভেতরে ইন্টেরিয়ার, প্রচণ্ড ভিড়, একদম সকাল সকাল এসেছি আমরা, 9টা বাজছে হয়তো এখন সম্ভবত। খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি, এবং এই যে ভেতরে এটা, তো রাতে এলেও সুন্দর তো অবশ্যই লাগবে রাতে এলেও, কিন্তু সকালেও বেশ সুন্দর লাগছে, এত লাইন, এত মানুষজন, বিভিন্ন জায়গাকার মানুষজন। আর আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে প্রথমবার যেহেতু এসেছি তো এদের সিগনেচার ডিশ কী আছে। আমাকে বলা হলো কি বাটার পুরি মশালা ডোসা, বাটার পুরি, ইডলি। তো ইডলি যেহেতু পছন্দ করি না, তাই মশালা ডোসাটাই ট্রাই করলাম। আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি, এবং এখানকার চাও খুব ফেমাস, তো একটা চাও নিলাম। দামটাও খুব বেশি, ডোসাটা ঠিক ছিল, দামটাও খুব বেশি, চায়ের দামটা খুব বেশি, তো পরিমাণটাও বেশি। যাই হোক, চায়ের মধ্যে কোনো জল নেই, বাট চাটা খেয়ে আজবই কিছু একটা ফিল হলো। সো আমার সত্যি আমার ভালো লাগেনি। দেখো, আমি যে রামেশ্বরম ক্যাফের জন্য যে রিভিউটা দিলাম সেটা হয়তো অনেকেরই বলতে পারে যে না এটা খুব ভালো, এত ফেমাস, এত নাম, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আমার ওটার টেস্টটা খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি। অ্যান্ড খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে, যেমনভাবে সঙ্গে আছো সেরকমভাবে সঙ্গে থাকো, আর ভালোবেসে যাও, খুব ভালো থাকো। আর এই ভিডিওর নিচে কিন্তু আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অনেক পিকচার্স দেখতে পারবে যেগুলো আমি এখানে দিতে পারি না, বা রিলস দেখতে পারবে। টিল দেন সঙ্গে থেকো, টাটা, বাই বাই।